কুরআনের অধীনে নবীজি না, নবীজির অধীনে চলে কুরআন। এই কুরআনের থেকে কোটি 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 গুণ সম্মান আমার নবীকে আমার আল্লাহ দান করছে। এই কুরআন সৃষ্টি হইত না যদি দয়াল নবীরে সৃষ্টি না করিত। এই কোরআনের শরীয়তে মুহাম্মদের দিকে ভাষ্য আয়াত নোট করেন। তো দরজা বড়, আপনার দরজা তো অনেক বড়। আপনার গর্বে যত মানুষ সবাই আপনার গর্বে জন্ম নিয়েছে, কিন্তু আপনারা কষ্ট দেওয়া যায় না। আপনার কথা এমন কথা কইতে নাই যে কথা কইলে আপনারা কষ্ট পাইবে। আপনারা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। কি কেন জ্ঞানী লোকের ইশারা, মা এই ইসলাম জগতের মাধ্যমে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তাওরীখ খোলা, তাওরীখ আগ করলে ইশারা, ব্যাক করলে দেখা। গোপনের গোপন, গোপনের গোপন আমার আল্লাহ। প্রকাশে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী খোদা না, খোদাতুন নবী জুদা। একটা হলো আওয়াজ, একটা হলো ওয়াজ। আজকে আমার পাশে যিনি আজকের মাহফিলের সভাপতি, উনি কয়েকটা ডিগ্রি আছে, ফকর না, সামনে গুণ গাউন নাই। আর আপনারা চিনেন তো, যিনি যার মাধ্যমে এই মাদ্রাসা থেকে, প্রতিষ্ঠান থেকে বহু আলেম ওলি তৈরি হইতেছে। আলেম বানায়, ওলি বানায়। তার কাছে দুই কিসিমের আলেম আছে। কোন কোন আলেমের কাছে শুধু শরীয়তের আলেম আছে, মারফতের আলেম নাই। আর কোন কোন আলেমের কাছে শরীয়তের আলেম আছে, মারফতেরও আলেম আছে। আমারও কিছু ওয়াজ করতাম, আওয়াজ একটা, ওয়াজ একটা। আপনারা কি আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন? না, সবে কইছেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সতুরা পাক দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, সতুরা পাক দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, ফরজিগঞ্জ আলওয়াইসিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, সোনাকান্দা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্যাপারটা কি, গাড়ি আসি যেতে কাপড় না লাগালে তো চলে। আবার ওদের ওয়াশ করতেছি, দাম শুরু হয়ে গেছে। যাক, আওয়াজ একটা, ওয়াজ একটা। নিশ্চয়ই ওয়াজ হলো আল্লাহ পাকের ওয়াজ, ওয়াজ হলো দয়াল নবীজির নুরানি জবান মোবারকের ওয়াজ, ওয়াজ হলো ওলি আল্লাহর ওয়াজ। দলিল হলো 4টি, কোরআন, হাদিস, এজমা, কিয়াস। যে কোনো কথার পৃষ্ঠে একটি দলিল থাকতে, দাবি এক জিনিস, দলিল আরেক জিনিস। দাবি গ্রাহ্য হইবে না দলিল ব্যতীত।
আর পাবেন আল্লামা রিজভী সাহেবরা খুঁজলে পাবেন না পাবেন ডক্টর মঞ্জুর শাহ ডক্টর মঞ্জুর আহমদ সাহেবরা পাবেন জালালি সাহেব আমার মুর্শিদ জালালি মাওলা আরে পাবেন এই ক্ষতবাগা আমরা চলে গেলে আর আমরা হয়তো জীবনের শেষ দেখা হইতে পারে তবে কিছু কথা বলবো মাননীয় প্রিন্সিপালের আবদার আমরা তো আর এখন ওয়াজ করার সময় না 70 উপরে বয়স 76 চলে 76 তবে ওয়াজ করা ফরজ ওয়াজ করা ওয়াজিব ওয়াজ করা সুন্নত ওয়াজ করা মুস্তাহাব স্থানকাল পাত্র বিশেষ সর্বপ্রথম ওয়াজ করছেন আমার আল্লাহ জাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন দলিল কোরআন আল্লাহকে বন্ধু আপনি ওয়াজ করুন কার কাছে আল্লাহকে বন্ধু আপনি ওয়াজ করুন নবীজি বলেন আমি কার কাছে ওয়াজ করব কি নবী জানে না নাবিউন শব্দের তো গাইবের খবর দেনেওয়া নবী জানে না জানাও না জানার বান দেখাইছে জগৎকে জানাই পারলে না হলে জগতে এই ওয়াজ হইত না নবীজি বলেন কার কাছে ওয়াজ করবো আমার আল্লাহকে বন্ধু আমার এই সৃষ্টি জগতের ইমানদার মুমিনগণের কাছে আপনার ওয়াজ করুন কার কাছে ইমানদার মুমিনগণের কাছে নাকি ইমানদার কাহাকে বলে মুমিন কাহাকে বলে গভীর মনোযোগ এলেম আছে আলেমের কাছে ইয়াস্তাবতিয়ান কাল বিবেক এবং কাল প্রত্যেকের আল্লাহ দান করছে নবীজি বলেন তাদের কাছে ওয়াজ করিলে মাবুদ কি ফায়দা হবে আল্লাহ কয় বন্ধু আপনার চেহারা মুবারক দেখিয়া দেখলে তাদের গুনাহ মাফ হইব আপনার আওয়াজ এবং ওয়াজ শুনলে তাদের ঈমান তাজা হবে কলবে নূর পয়দা হবে এই বিন্দু বিন্দু করতে করতে নূরের একটি স্তম্ভ পয়দা হবে এলেম অর্থ জ্ঞান ওই জ্ঞান হলো 14 এলেমের সর্দার জ্ঞান গান বাইও এই কারণে কোরআন পড়ে সকলে কোরআন বুঝে না কোরআন আল্লাহর বাণী প্রকাশ হয়েছে নবীজির নুরানি জবান মুবারকের মাধ্যমে এই কোরআন আল্লাহ বাণী আলিফে আল্লাহ লামে জিব্রাইল মিমে মুহাম্মদ এই হইল আল্লাহ পাকের কোরআন বাইও গভীর মনোযোগ এই কোরআনে 30 পারা 6666 গান আয়াত আল্লাহ নাজিল করছে জিব্রাইলের মাধ্যমে এই কোরআনের অপর নাম হইল ফুরকান ফুরকান শব্দের অর্থ ফারেক করা সত্য মিথ্যার প্রবোধকারী দেখছেন
কোরআন পড়ো, কোরআন বুঝো না। এই কোরআনের এই কারণে কোরআন আল্লাহ পাকের চিঠি দিছে বন্ধু মোস্তফার কাছে। কোরআনের অধীনে নবীজি না, নবীজির অধীনে চলে কোরআন। একটা হইল আল্লাহ পাকের কোরআন, আল্লাহর বাণী। এই কোরআন আল্লাহ পাকের বাণী। আরেকটা হইল মানুষ কোরআন। এই কোরআন হলো 30 পারা 30 হরফে, মানুষ কোরআন হইল 40 হরফে। এই কোরআনের চেয়ে মানুষের মূল্য অনেক বেশি। মন খুঁজো যারে দেব, মন খুঁজো যারে আপন গড়ে, আছে খুদা আছে মোহাম্মদ রাসূল। 4 রঙের মশলা দিয়া কে কই যাচ্ছে তোর গঠন, দিবানিশি বাবা বসে ডাকো তারে অনেকক্ষণ। আগুন পানি মাটি বাতাস এক যুগে করিয়া প্রকাশ, করলি না তুই খুঁজা তালার কোন জায়গা তোর মহাজন। শ্বাসের সঙ্গে ডুব দিবে, লাহুতের মুকামে যাবে, তখন তারে দেখতে পাবে কোন জায়গা তার সিংহাসন। ওই মুরাকাবা যাইতে হবে। পাগল জালালি বলে ওই নামের পিপাসা হইলেও, আরে নাম দরিয়া জাফ দিলে স্বরূপ মিলে দর্শন। প্রমাণ কোরআনের অধীনে নবীজি না, নবীজির অধীনে চলে কোরআন। এই কোরআনের থেকে কোটি 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 গুণ সম্মান আমার নবীকে আমার আল্লাহ দান করছে। এই কোরআন সৃষ্টি হইতো না যদি দয়াল নবীরে সৃষ্টি না করিত। এই কোরআনের শরীয়তে মুহাম্মদের দিকে ভাষ্য আয়াত নোট করেন। তরিকতে মুহাম্মদের দিকে আছে 19 আয়াত, হাকিকতে মুহাম্মদের দিকে আছে 21 আয়াত, মারফতে মুহাম্মদের দিকে আছে 2166 আয়াত। মোট কত হয়েছে? 6666। ফাটফাটনি। এই কোরআনের একটি শব্দের দুটি অর্থ, একটি হলো জাহিরি আর একটি হলো বাতিনি। আমার কথা না, যিনি 600 শতাব্দীর মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, যিনি 2,96,822 খান কিতাবের ইলম যার সিনাতে ঢুকাইবার ক্ষমতা আল্লাহ যাকে দান করছে, সমস্ত ইলমের মগজ যিনি বক্ষণ করছে, যিনি তাফসিরে জালালাইন শরীফ হক, যেই কিতাব না পড়লে মৌলবীর খাতায় নাম উঠে না, যিনি হাসায়সুল কুবরা লেখেন, বাইও জাহার এবং বাতেন কথাটা ও বিনা উঠি এলাকার মা বোনেরা গো, ইগো মা আপনারা তো সৌভাগ্য নসিব, মেয়েদের মাধ্যমে প্রথম ইসলাম গ্রহণ করছে, যিনি জান্নাতুল মুআল্লা যাকে দাফন করছে, মা খাদিজাতুল কুবরাকে মক্কা। বাবা আমার দয়াল নবী যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড়ে যারা উঠছে একবার কইতে পারবো জাবালে নূর।
উপরে উঠে একটা পাখির মতন দেখা যায়, গড়িয়ে পড়লে শেষ। ওই জাবালে নূর, ওই পাহাড়ের উপরে সকাল বিকাল খানা লয়া মা খাদিজা ফাঁক কইরা গড়ে তুন বাবা আমার দয়াল নবীর জন্য দৈনিক 2 বার পাহাড়ের উপরে গেছে। 40 বছর। কত বছর? মারা গো, যিনি জ্ঞানের ভান্ডার, যিনি নুরুনালা নূর, এত বড় পাওয়ারফুল, যেই নবী বিনে সুপারিশ কারো কোনো সুপারিশ ছাড়া কোনো উপায় নাই, সেই নবীজি এত বড় জ্ঞানের ভান্ডার হইয়াও কিন্তু যেই কোনো কাজ করত মা খাদিজার সঙ্গে পরামর্শ নিত। অন কোন পরামর্শ আছে? যেখানে পরামর্শ নাই, যুক্তি নাই, রহমত নাই। মা খাদিজাতুল কুবরাকে দাফন করছে যেখানে, এটা 1 নম্বর বেহেশতের টুকরা হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ কো হাবিবি গো, আজ হতে কিয়ামতের আগ পর্যন্ত আপনার যত উম্মত জিয়ারতে যাইব, যারা ইচ্ছা করে নাকি, যারা নাকি আরফাতের ময়দানে যারা হাজির হইব, 2 রাকাত নামাজ আদায় করব। মা হাওয়া বাপ আদমকে একটা পরীক্ষা দিয়া 350 বছর কান্দাইছে, ফলকের মাধ্যমে আরফাতের ময়দানে যেখানে মিলন করছে, এখানে হাদিস আমরা 2 রাকাত নামাজ আদায় করে স্মরণ করে। কারো ছিলা মিলন করছে, নবীজি ছিল, কারো ছিলা। আমরা ওই নবীর উম্মত খইয়া ওই নবীর মিলাদের মাহফিলে আইছি, ঠিক না বেঠিক? না কোনো সন্দেহ আছে? 2টা হাত তুলে বলুন তো দেখি। নারে তাকবীর, আওয়াজে কো, এখনো ক্লিয়ার হইছে না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বিনাওটি সুন্নি সম্মেলন, নারে গাউসিয়া ইসলামী সম্মেলন, চতুরা দরবার শরীফ, মারহাবা। কি কষ্ট হয়েছে কোনো? আফসুস কারে বলিব রে মনেরই ব্যথা, কারে বুঝাইব রে মনেরই জ্বালা। বন্ধুরে মা আপনারা সৌভাগ্য নসিব, সৌভাগ্য নসিব, আপনাদের মাধ্যমে জান্নাতের মাধ্যমে সর্দারি করব খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক না বেটি? জিজ্ঞাসা করেন, আলেম আছে যিনি ওলি কুলের মাধ্যমে তাপসী দরজা পাইছে, হযরতে রাবিয়া পাইছেনি? এমন একটি দরজা পাইছে দুনিয়ার কোন পুরুষের জন্য হাঙায় কাবায় লড়ে না। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন না? আরে মিয়া সাহেব, আল্লাহু আকবার যদি কইবা আশ্চর্য কথা শুনি, এরকম কথা শুনে আল্লাহু আকবার কইলে গুনাহ মাফ হয়ে যাইব, আমল নামায় নেক লেখা হবে। আমার আল্লাহর ফয়েজ তোমার মাধ্যমে কুদরতি ফয়েজ নাজিল। যিনি মা, যিনি রাবিয়া বসরি, এইখানে বলছি কোরআনের একটি শব্দের 2টি অর্থ, মারা গো। তবে একটা কথা, রাবিয়া বসরি পর্দা ছিল নি? ছিল। ঠিক নেই হুজুর? মা ফাতেমার পর্দা ছিল নি? মা ফাতেমা যিনি নবীজির কন্যা, ফাক ফানজাতনের একজন, মাহাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন মাথার কাপড় জমিনে পড়ে গেছে, জিব্রাইল কাছে ছিল, 4th আসমানে চলে গেছে। মা ফাতেমা কব
ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম কই দেখি না। বিলে মা দেখবা না তোমার মাথার চুল এই পর্দা বাইর হয়ে গেছে, মাথার চুলগুলা আলো হওয়ার কারণে, এই পর্দার ডাকনি আলো হওয়ার কারণে জিবরাইল জমিনে নাই, আসমানে চলে গেছে। আর এখন বাংলাদেশে কি হয়েছে, মাথার কাপড় ফালাইয়া আসর বেলা 3টার থেকে শুরু হয় আর সন্ধ্যা পর্যন্ত নদীর ধারে রাস্তাঘাটে হাওয়া রে কত বেগানা পুরুষ দেখতেছে। কিন্তু শরফি কলাবতী দামি, ঠিক নি? দামি না? এখনো 100 টাকা আনি দেশি। যদি কলার বাকলা চুলাইয়া বাজারও নিবেন, বেশ বিক্রি করতে নিব নি কেউ, 10 টাকা তো কেউ নিবে না। কারণ এটা চুলানের কারণে মাছি বইব, খাইলে এটা রু হইব, অসুখ ফেরে অসুখ, ঠিক নেই? এই কারণে পর্দা ফরজ। ইগো মা, আজকে যে গাউস পাকের স্মরণে মাহফিল, বড় বিশ্বাস গাউস পাক, উনার আম্মা উম্মর হায়ের ফাতেমা, উনি অতি পর্দার ভিতরে ছিল। উনি 5 ওয়াক্ত নামাজ আদায় করত, শ্বাস পড়তো, এশাক পড়তো, আউবিং পড়তো, তাহাজ্জুদ পড়তো। উনি কোরআন শরীফ উনার ছেলেরে গর্বে লইয়া যখন 18 পারা খেব্দ করছে, উনার পেটের ভিতরে যে বাচ্চাও 18 পারা খেব্দ করছে। কত কোরআন শরীফ ঘরের উপরে, খাটের উপরে, তক্তার উপরে পড়ে রয়েছে, সাঙ্গের উপরে পড়ে রয়েছে, মাখরে আজ বানছে, দুলা টাল হয়েছে। কোরআন শরীফ কোনো মহিলা খুলে না। কি যুগাইল এই কোরআন, কাল কিয়ামতের ময়দানে বিচার প্রার্থী হবে। ইগো মা বাবারা, মুসলমান যারা দাবি করো, এই কোরআন তোমার জন্য বিচার দাখিল হবে যে আমাকে তিলাওয়াত করে নাই, আমার উপর বালু জন্মা রয়েছে, মাগরা জন্মা রয়েছে, উপায় থাকবে না। যেই মাদের মার ফর্দা আছে, যেই মা বোনের ফর্দা আছে, এই মা বোনের ইজ্জত ইমান হেফাজত আছে। যেই মা বোনের ফর্দা আছে, যারা ইজ্জতের চিন্তা করে, ওই মা বোনদের দোয়া আল্লাহ কবুল করবে। যেই মা বোনদের পর্দা নাই, হায়া ইজ্জতের কোনো খেয়াল নাই, তাদের ইমানও মজবুত নাই, কিন্তু তারা জন্য আবেদা সালোয়া হওয়া সম্ভব না। যারা পর্দা ফরজ হিসাবে ইমান রেখে, যারা পর্দা রাখা আল্লাহর রাজাবন্দি করবে, ইগো মা, আপনারা তো রাবিয়া বসির ফয়েজ পাবেন, আপনারা মা ফাতেমার ফয়েজ পাবেন, মা খাদিজাতুল কুবরার ফয়েজ পাবেন, আপনারা পাবেন। যারা নাকি পর্দা রাখে নাই, যারা উলঙ্গ হয়ে গেছে, বেপর্দা হয়ে গেছে, তাদের জন্য দোয়া আল্লাহ কবুল করবে না। না দেখা গাইবের প্রতি বিশ্বাস করার নাম ইমান, ইসলাম গ্রহণ করিয়া হইয়াছি মুসলমান। মুসলমান যারা বসে, তাদের জন্য নামাজ ফরজ, ঠিক না বেটি? ঠিক না বেটি? নামাজ কি ফরজ? এই ফরজকে যারা ইচ্ছা করে তরক করবা, 1 ওয়াক্ত নামাজের জন্য 80 হোক বা 2 হোক, করোনা উপায় নাই। এই আইন আমার আইন না, আল্লাহর আইন। কার আইন? জোরে বলুন না, কার আইন? তাহলে বাজান, আমার মা বোনদেরকে বলি গো, আপনাদের গলার কণ্ঠস্বর কেন বেগানা পুরুষে শুনে? আমরাও এতগুলি বেগানা, এতগুলি মুসল্লি, এতগুলি নবীর প্রেমিক, নবীর আশেক, আপনারাও আশেক বিলে কেন?
পুরুষের জন্য নেই যেই খোদা, মহিলার জন্য এই খোদা, পুরুষের জন্য যেই নবী, মহিলার জন্য ওই নবী। পুরুষের জন্য মাইকটা এরকম করতেছে কেন? ঠিক করো। আওয়াজ বন্ধ দিতেছি দেখি। পুরুষের জন্য যেই খোদা, মহিলার জন্য এই খোদা। পুরুষের জন্য যেই নবী, মহিলার জন্য ইগো মা, আপনারা মারা গেলে কবরে শোয়াইবার সময় কি কয়? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে কনি। সম্মানিত সুধী, আমি জালালি ভাইয়ের ওয়াজ ওনার জন্য আকাঙ্ক্ষিত। শোনেন, উনি যে ওয়াজটা করলেন রাবিয়া বস্তিতে দেন, এটা সোনাকান্দার আব্দুর রহমান হানাফি লেখছে কিতাবটা। এটার নাম হলো আনিসুত তালিবিনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড। শোনেন, এখানে লেখছে 14 বছর কাল ভ্রমণ করার পরে কাবা শরীফ পৌঁছিলেন কারা? ইব্রাহিম বিন আদম। তো উনি এই খানা কাবা দৃষ্টিগোচর না পাওয়া ফুৎকার করে কাঁদিতে লাগিলেন। 14 বছর পরে উনি ইব্রাহিম বিন আদম বলকের বাসা আয়া দেখছে খানা কাবা নাই। একটা শিক্ষার মারছে, আল্লাহ আমি কি কানা হয়েছি কেন, কি আমি কি অন্ধ হয়ে গেছি যে আমার দর্শন ঠিক আছে কিনা? আল্লাহ আল্লাহ কহে, ইব্রাহিম আদম তোমার দর্শন ঠিকই আছে, কিন্তু একটি বৃদ্ধ স্ত্রীর লোক মহিলা আসিতেছে আমার খানে কাবা, তাকে ইস্তেকবাল সম্বোধনা দেওয়ার জন্য চলিয়া গেছে। বুঝেননি? ইস্তেকবাল বুঝেননি? ডাইরেক্ট গেছে খানা কাবা গিয়ে রাবিয়া রাগ গয়ে আনতেছে। কিতাবে লেখে রাবিয়া আগে আর খানা কাবা ফিসে। এই রাওয়ায়াতটা ফতোয়া স্বামী জগৎ বিখ্যাত ফতোয়া আল্লামা স্বামী তিনি বর্ণনা দিতেছেন যে একজন মাকলুকের জন্য খানে কাবা আগাইয়া যাইতে পারে। সম্মানিত সুধী, আপনারা এখন দেখেন 1400 বছর পর কাবা গৃহে আসিয়াছেন, কিন্তু তিনি স্বীকারোক্তিতে রাবিয়া বস্রি বলিলেন, আপনিও তো, আমিও তো নম্রতার সহিত আমি এই রাত্রে 14,000 বছর লাগাই আমিও আইছি। সম্মানিত সুধী, এখন যে দালালি সাহেব যে ওয়াজটা করলো দলিলে আসেনি? আরে আসেনি? আপনি জানেন খানে কাবা মতো কাবা, যে কাবা একজন রাবিয়া বসিলে আমরা না জানেন না, বেডি কিচ্ছু জানে না, হে বেডির লেগে আল্লাহর খানে কাবা গেছে কাবাই মাগো, আপনারা জুত করে শুনেন শুরু করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি কষ্ট হইতেছে, একজনে পরে একজনে মুখ খাইতে নেয়। বাবা মনোযোগ দিয়ে শুনেন, অনেক একবার দুরূদ শরীফ পড়লে শুনেন কি লাভ আছে নি? কি লাভ? 10টি গুনাহ মাফ হইয়া যায়। গুনাহ মাফের দরকার আছে নি? তার বিনিময়ে 10টি নেক তার আমলনামায় লেখা হয়। শুধু তাই না, মনোযোগী সহ মনোযোগ দিয়া পড়িলে, আশে কইয়া দুরূদ শরীফ পাঠ করিলে, যার হৃদয় কাঁপে, চোখের জল বাহির হয় দুরূদ শরীফ পড়িলে, ওই লোকের আল্লাহ বন্ধু হিসাবে কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জুম্মার ঘরকে কাবা বানায়া দেহের ঘর বানাও মদিনা, যায় নামাজে বৈশা আসে দেখো নূরের মদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা
আমার ভাই মাওলানা তাজুল ইসলাম সাহেব, উনি রানিয়ার মাদ্রাসার অধ্যক্ষ। জালাল সব মুহস্ত কথা না, এই কারণে দুটা এলেম হাসিল করতে হবে। হুজুর কিতাবে লেখছে, ছোট্ট কিতাব। হুজুর বলছেন যে এটা প্রাথমিক বিদ্যালয়, সিরাজুল সালিকিন। আর একটা লেখছে সাইদুল মুরসালিন। আর এটা হল সোনাগাঁদার হুজুর আনিসুত তালিম, প্রথম তৃতীয় খণ্ড। অনেক কথা। এখন নদীর কিনারে আছি, সাগরে এখনো ডুব দিই না। আজকে ডুব দেন, সাগরে এখনো ডুব দিই না, মাত্র নদীর কিনারের মধ্যে। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গে তার ফেমেরি ফোড়া। ওরে রূপসাগরে ডুবলি পাবি তারে যাপন করে, রূপসাগরে ডুবলি পাবি তারে, যেজন তোমার ঈদ মাজারে নির্জীবকে সজীব করে, দেখবে তারে প্রেম নদীর কিনারে যাপন করে, রূপসাগরে ডুবলি পাবি তারে। লাহুত নাসুদ মলকু জমরুদ, মুকাম মারুয়া মুকাম মাউদ, খুঁজো মুকাম মামুদারি পরে, লামুকানে খুললে তালা, দেখবে সেদিন ওই রূপের মেলা, সোনার মানুষ সদা জলক মারে যাপন করে, রূপসাগরে ডুবলি পাবি তারে। তালা মারছে কলে মাতে, সাবির ওই মুর্শেদের খাতে, মুর্শিদ ছাড়া সেই গোরের তালা খুলবা কেমন করে। এই কারণে তরিকতে কথা কইলে, হুরস্তিলি করলে, কথা কইলে, এই টিউবওয়েলের মুখ, কলসির মুখ রু বরাবর, ঠিক না? বিলে জালালি সাহেব রাঞ্চি ওয়াজ করতে গান আনা শুরু করছে। না না, গান না। আমার বয়স 76 হলে 53 বছর আমার ওয়াজের বয়স। অদ্য পর্যন্ত কোনো ফাটি, যত দলই হোক, যত গ্রুপ হোক, কোনো আলেম, কোনো বুজুর্গ আইজু বুদ্ধি আমার সামনে কোনো কথা আমার বলার সুযোগ পাইছে না। এটা আল্লাহ ভালো জানে, আমি জানি না। এটা ফকর না, আল্লাহ মাফ করো। যা দেখছি তা দেখাইতে পারবো, যা খাইছি খাওয়াইতে পারবো। এখন গান এক জিনিস, হামদুনাথ, গজল, সামা, তবে স্তর আছে। আপনারা ওই ঢাকা তেজগাঁও ক্যান্টনমেন্টে শাহরুখ খান, ইন্ডিয়াতে শাহরুখ খানটা আনছে, মহিলা নিয়ে ড্যান্স দিব। নাউজুবিল্লাহ কর না, কষ্ট থেকে কইলে। শাহরুখ খানটা আনছে ইন্ডিয়াতে, ড্যান্স দিব, মহিলাদের ড্যান্স দিব। সে নিম্নস্থলের টিকিটটা ছিল 25,000, টিকিট পাইছে না। নিম্নস্থলের টিকিটটা ছিল 25,000। মহিলা নিয়ে ড্যান্স দিবে। জায়গাটা ছিল কোথায়? সেনানিবাসে, ক্যান্টনমেন্ট, এই কয়েক বছর আগে। শাহরুখ খান, শাহরুখ খান গুনা কি মাফ হইছে?
হ্যাঁ? 25,000 টাকা না 50,000, 1 লক্ষ টাকা ছিল ভিআইপি। গুনাহ কিনে আনছে, পবিত্র শরীর অপবিত্র বানাইছে। আজকা বিনা উঠি গ্রামে কারণ পাগলার বাড়িতে এমন একটি বাগান তৈরি করা হয়েছে, বিনা টিকেটে গুনাহ মাফের টিকেট পাওয়া যায়। এমন একটি ইসলামিক বাগান, নবীর বাগান, প্রেমের বাগান, ইমানদার মুমিনের বাগান, আশিক রাসূলের বাগান, আল্লাহ রাসূলের ভালোবাসার বাগান। এমন একটি বাগান তৈরি করা হয়েছে, যেই বাগানে বাবা গুনাহ মাফ হবে, যেই বাগানে আসলে নেক খরিদ করা যাবে বিনা পয়সা। লাভ আসেনি? আর এতগুলি টাকা দেয় গুনাহ কিনে আনছে। আমরা তো কিরম মেধা নিয়ে চলি, বুঝলেন না? মুসলমান, নামকা মাত্র মুসলমান, কামকা মাত্র কিছু নেই, কুছ নেই। বন্ধুরা, আমার কথা ছিল মারা গো ইগো মা, আপনার মতন নেই রাবিয়া বসি, যিনি ফানাফিল্লার মুরাকাবার মাধ্যমে ডুব দিছে। ফানাফিল্লা মুরাকাবা চিনেননি? এই কারণে ফিট ধরা ফরজ। কোরআনে 26 পারা সূরা ফাতা, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আমি ওয়াজ করার আগে দলিল দিয়েছি, এটা আমার ফতোয়া না, স্বয়ং আল্লাহর ফতোয়া। এক শ্রেণী লোকের জন্য ফরজ নামাজ, যেমন ফরজ মুরিদ হওয়াও ফরজ, কিন্তু মুরিদ হইতে হলে আলেম হইতে। একজন আলেম তোমার সমস্ত শরীর নাফাক হয়েছে, আলেমের ক্ষমতা আছে তোমার ভাগ করাইতো। এখন আলেম ওই আলেম হইতেইব জাহের এবং বাতিন দুইটা এলেম যার সিনার মাধ্যমে আছে। উনি আল্লাহ পাকের হাবিবের নায়েব, ওই নায়েবে নবীর কদম যেই গ্রামে লাগে, আল্লাহ কয় 40 দিন পর্যন্ত এই গ্রামের কবর রাজা আমি বন্ধ করে রাখি। দেশে আলেম হইলে সত্য না, বিভিন্ন সলার ভিত্তি বইরে গাঙ্গ ছাইরা দিয়ে বুঝা দিব ফুজি কার কাছে কুতুর আছে, মরে না। 12 ঘন্টা আপনার আল্লাহর ওলিরা কি মরে? আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু, হাদিসে কুদসি নবীজি বলছেন, তাদের কোনো মরণ নাই। হ্যাঁ, কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। বিশ্বাস করেননি না? কাইলে বেলা 60 দোকানে বইয়া গুতাগুতি করবেন। কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। আল্লাহ আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু, ওলি আল্লাহদের কোনো মরণ। বাইও অলিদের মরণ নাই। ফানাফিল্লার মুরাকাবার মাধ্যমে ডুব দিছে, দিয়া দেখে হুয়াকার নৈরাকার। রাবিয়া কান্দে কয়, মাবুদ তুমি কয় তুমি না বিলে ফানাফিল্লাতে আসো। বুঝছি সারা পৃথিবীর মানুষ তোমারে পশ্চিম দিকে ক্যাবলা রইয়া, তোমার কাবা দিয়ে ক্যাবলা রইয়া তোমারে সেজদা করে। ও মাবুদ, তুমি বুধ কাবা করে তোমার ঘরে লুকাইয়াছো, নাম দিছো ফানাফিল্লাহ। তবে যতই কিছু বলো না কেন, আমি তোমার পরীক্ষা
বুঝতে পারছি আমি তোমার প্রেমে পাগল হইলাম। আমি যতক্ষণ তোমার না পাইমু আমার শান্তি নাই। আমি মক্কাতে যাইমু, আমি তোমার কাবা পর্যন্ত যাইমু। এই কথা আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এখন এই কথা কইয়া রাবিয়া একটি কদম দিল, 2 রাকাত নামাজ আদায় করে। তরিকতে নামাজ আসেনি? যদি কোন না আসেনি তো থাকলে মিলাদ টুপি নাই কেন মাথার? আচ্ছা, যদি কোনো হযরত থাকে আল্লাহ মাফ করো, চিন্তা করবেন আপনারা। 5.5 সমাজে যদি উম্মত বাঁচতে চাও, মোহাম্মদী রং ধরো, মোহাম্মদী সুরুদ ধরে যদি তুমি আসো, আমি মদিনার নবী তোরে রহমতের কুলে লইয়া জান্নাতে ঢুকাইয়া দিব। আমরা মুসলমান না খ্রিস্টান? মুসলমান। মুসলমানের রঙে রঙিন হোক। মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বা ওয়া মানা হাব্বানি কানা বায়া হিজাব। রাবিয়া একটি কদম দে 2 রাকাত নামাজ পড়ে। দ্বিতীয় কদম দেওয়া মাত্র রাবিয়ার কপালের মধ্যে পাথরের মতন একটা ধাক্কা লাগছে। রাবিয়া কয় কেরে ফতে বাধা দিলে? আমি মক্কাতে রওনা হইছি দিদারে খুদার আশে কইয়া। ফাত্তর কথা কয় না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার প্রতি রাজি কুল কায়নাত তার গোলাম। ফাত্তরের জবান আল্লাহ খুলতে পারেনি। জুরি কোন না, আরো জুরি কোন না। ফাত্তরের জবান আল্লাহ খুলে দিতে পারেনি। ফাত্তরের জবান আমার আল্লাহ খুলে দিছে রাবিয়ার কারণে। কাবা কয় রাবিয়া গো, আমি দুনিয়ার পাথর নয়, নমুনার পাথর। হাকিকতে আমি 7 আসমানের কাবা, 7 জমিনের কাবা, 80,000 আলমের কাবা, 18,000 জাতের কাবা, স্বয়ং আল্লাহর খানা কাবা। আবার রাবিয়া কয় যদি কাবা তুমি, আমি জানি তুমি মক্কাতে আসো, তুমি বস্ত্রাতে 650 কিলোমিটার অতিক্রম করে কিভাবে আসলা? তুমি কি আমার পাগল নাকি? কাবা কয় না, আমি তোমার পাগল না, আমি আমার মনিবের আদেশে আইছি তোমারে স্বাগতম জানাইতে। আইসিনি কিতাব কথাটা। রাবিয়া কয় তাহলে তোরে জিজ্ঞাসা করি, কাবা মনিবের সাথে বুধু তোমার সম্পর্ক আছে, সংযোগ আছে, মনিব কার জন্য পাগল সেই খবরটা তোমার জানা আছে? বিলে আছে? বিলে মনিব হইল আখিরি জামানার দয়াল নবীর জন্য পাগল। আল্লাহ কার পাগল? নবীজি। তাহলে এই কথা বললো যে ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ কয় আমার জন্য যে পাগল আমি তার জন্য পাগল। রাবিয়া দলিল দিছে। তাহলে আল্লাহ কইছে আমার জন্য যে পাগল আমি তার পাগল। আমি এমন পাগল হইলাম আমার জন্য পাগল হইছে না। রাবিয়া একটা চিৎকার দিয়া কয় মাবুদ, বুঝতে পারছি আমার জীবন বুঝি গেছে বিফলে। রাবিয়া চিৎকারে আল্লাহর আরশের মধ্যে 70,000 নূরের থাম্বা থরথর করে কাঁপা উঠছে। এবার আমার আল্লাহ কয় কাবারে, ও কাবা, আমার মারে বান্দিরে তুমি কান্দাইও না। রাবিয়া চোখের পানির ফুটা জমিনে পড়াতে আমি খুদার আরশে ভূমিকম্প লাগছে। তুমি জানো না তোমার তুমি কাবার থেকে রাবিয়ার মর্যাদা 1000 গুণের বেশি। প্রমাণ। এইবার রাবিয়া কান্দে কয়
এই জীবন বুঝি আমার গেছে বিফলে, আমি তোমায় ভালোবাসি জানে সৃষ্টির সকলে, বড় লজ্জা পাই মোরে বন্ধু তুমি নাইলে। তোমায় আমি করব সেবায় আমার ঘরে আসিলে, বড় লজ্জা পামু বন্ধু তুমি নাইলে। রাবিয়া কান্দে কয় আল্লাহ নবীর জন্য পাগল, কাবারে তোরে জিজ্ঞাসা করি দয়াল নবী কার জন্য পাগল, সেই খবরটা তোর জানা আসেনি? কোন আল্লাহু আকবার। এইবার আমার নবী জিন্দা না মুর্দা? কি আওয়াজটা দিয়ে আসতে হয় আরো জোরে? নবী জিন্দা না মুর্দা? নবী খায়াতুন নবী, নবী জিন্দা নবী, নূরের নবী, ঠিক না বেঠিক? নাই দল বুঝি না বিদল বুঝি না, নাই কোনো বন্ধু গো নাই কোনো দরদি গো, কঠিন নিদানের ঘাটে নবী জীবিনে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? নাই কোনো বন্ধুরে নাই কোনো দরদি গো, কঠিন হাসরের মাঝে মুর্শিদ বিনে, ঠিক না বেঠিক? মরণে কবরে হাসরে মিজানে নবী ছাড়া কোনো গতি আসেনি, জুড়ে কন্যা আসেনি। ওই টাইমে নূরের নবী মদিনার রওজা তার হতে রাবিয়ার কান্না শুনে, শুনছিনি? শুইনা কয় রাবিয়া গো তুমি কান্দো না, আল্লাহ আমার জন্য পাগল, আমি আল্লাহর জন্য পাগল না। আল্লাহ আমার জন্য পাগল, আমি আল্লাহর জন্য পাগল না। আমি নবী হলাম আখিরি জামানার, তুমি রাবিয়ার মতন প্রেমিক এতিম গুনাহগার উম্মতের জন্য পাগল। লা ইলাহা ইল্লাল্লাহ ওলা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন জায়গায় ছেড়ে গেছিলাম খেয়াল আসেনি? আছে জাহের এবং বাতেন। এই কারণে 2,96,822 খান কিতাব, সমস্ত কিতাবের এলেম মগজ বক্ষণ করার পর আল্লাহ লম্বানা বাডি কালানা সুন্দর মিডানা তিতা কোনো অনুভব করতে পারে নাই ততক্ষণ পর্যন্ত শামসুদ তাবরিজির দরবারে দাখিল না হয়েছে। এটা আবার কথা। আর আমরার মতন 1.5 মৌলবীর কথা, আল্লামা জালালউদ্দিন সৈয়দীর কথা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা শেষ না এই আওয়াজে কই থুর বেড়া এই বেড়া আইসি গেল লিগে আরামের ঘুম হারাম করে এই
খেতা বারিশ ফালাইয়া লেপটুসুক ফালাইয়া না আইসি কি লিগা যদি আইলাম জাল লেগা মদিনাওয়ালারও যদি না ফাইলাম মদিনার গন্ধ যদি না ফাইলাম তো আওয়ারা কোনো কাজে লাগলো আর কতক্ষণ পরে পরে হিয়ান্দার দেখা ধুর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি নিজে খোদা মজনু হইয়া দুস্তি করলে যার সনে নামে দিল নাম নিশাইয়া দেখ না সে কলমাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভেবে দেখো মনে মনে প্রেমনি করছ আমার নবীজির সনে নইলে টেকবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাবার আমার এই কারণে যেই জাহারের বাতেন নাই জাহারের কোনো দাম নাই, যেই বাতেনের জাহার নাই বাতেনের কোনো দাম নাই। কথা বুঝতেইব। বেশে বেশে ওইলে কিব হাকিকতে না হইলে যিনি জাহার এবং বাতেন এক মন শরীয়তের এলেম হাসিল করলে এলমে লাদুনি লাগবো 17 মন। কত মন? 17 মন। এটা 17 হুজুরের কথা। এক মন শরীয়তের এলেম সালাই তৈলে এটা 17 মন এলমে লাদুনি লাগবে। তো এটা ভাইবেন কই? কামেল মুর্শেদের কাছে। এই স্কুল কোথায়? কি নবীজির আমলে কোনো মাদ্রাসা ছিল? সাহাবার আমল কোন মাদ্রাসা ছিল? হ্যাঁ, তাবে তাবিনের ছিল? ইটা কইতাম গেলে তো মানে আসল কথা যদি কই বাইঙ্গা পড়বো দই। সিনা বর সিনা এই নিষ্কি নিজে কেন রসুল বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমারও তুমি চিনো, তোমারও তুমি খোঁজো। এই দেহ বডি 3.5 হাত বডি কারিগর কাটা জুড়ে কর না অন্য কো মা বাবা একটা উসিলা, লালের সাদা একটা উসিলা, সৃষ্টির পাওয়ার দিছে কেটা আল্লাহ, সৃষ্টি করছে কেটা আল্লাহ, এই নকশা তৈরি করছে কেটা আল্লাহ। কি ফুতে বাপের মতন ফুত হইল না, ফুতের দাদার মতন নাতি হইল না, কিও বাপের মতন ফুত নাই, দাদার মতন নাতি নাই, মামার মতন বাগনা নাই, একজনের মতো আরেকজন নাই। আসেনি? আছে। কেন? কেন বুঝো না? আদম হয়ে আদমের বেদ কেন বুঝো না? তুমি আদমের সন্তান হইয়া বাপের বেদ তুমি জানো না, মার বেদ জানো না। তুমি কত নম্বরের মুসলমান? ওই বেদ বিধান তো জানার জন্য কারিগরের কাছে যাইতে হয়,
ইঞ্জিন যদি নষ্ট হইয়া যায় মিকারের দরকার লাগে, ইঞ্জিনিয়ার দরকার লাগেনি? ঠিক আল্লাহর দরবার, আল্লাহর হাবিবের দরবার, অলির দরবার এক দরবার। আল্লাহ কয় আমার জবান, আমার হাবিবের জবান, অলির জবান এক জবান। কর সুবহান। বাবা গো, অলি আল্লাহর দরবার স্বয়ং নবীজির দরবার, নবীজির দরবার স্বয়ং খোদার দরবার। এই কারণে কথা বুঝো না কেন? দাঁড়াইলে আলিফ শুরুতে, রুকুতে গেলে হ্যাঁ শুরুতে, বসলা সেজদা গেলা মিম শুরুতে, বসলা দাল শুরুতে। আলিফ হেম মিম দাল আহম্মদ, আহম্মদ রুফেন তুমি নামাজ পড়লা মোহাম্মদী সুরুত নিয়ে। সুরুতটা কি সুরুত এটা বুঝেন না? কি সুরুত? কি সুরুত? আহম্মদ মোহাম্মদী সুরুত নিয়ে আহম্মদী রূপে নামাজ পড়লা। সাজদা আল্লাহকে সারা দেওয়া তো শিরিক। আল্লাহ কি রকম? আল্লাহর কুদরতি ভাইয়ে সাজদা দিতিব। দেখছো নি আল্লাহরে? আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ তো মুমিনের জন্য মেরাজ। এই মেরাজের নামাজ, এই সালাত, এই নামাজ পড়তে হইলে এই কারণে ফিট ধরা ফরজ। মুর্শিদের মুর্শিদের রূপ নেহারে বাবা গো, ওইখানে কামেল মুর্শিদের কাছে একটা মন্ত্র আছে। এই কারণে জাহের বাতেন দুইজনের ভিতরে হলো গোপন মারফত, তিনজনের হইব শরীয়ত। এই বেদ ভাঙ্গা যাবে না দুইজন ছাড়া। সেই বেদ জানতে হলে এইখানে দার্শনা যার প্রেম গইটা আছে, দুই দেহ তার এক হই আছে, আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে। অতুল্য মূল্য এই প্রেম কয়জনে জানে? প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। হাইরে ওই জায়গায় না গেলে আল্লাহ রাসূলের দিদার পাইবা না। আল্লাহ রাসূলের দিদার পাইতে হইলে বাবা ওই জায়গায় যাইতে। এখন ওয়াজ শোনা, ওয়াজের কতগুলো স্তর আছে, সব জায়গায় সব জিনিস একরকম না। জাহের বাতেন আছে। তোমার স্বামী স্ত্রী হালাল, একজনের সামনে কি হালাল হইব? হারাম। কিন্তু এটা গোপন। মায়া জাত হইল গোপন জাত। আল্লাহ যেমন গোপনের গোপন, মেয়ে জাত গোপনের গোপন। সেই গোপনের বেদ জানতে হইলে বাবারে, ওই বেদ বিধান্ত জানতে হইলে কারিগরের কাছে যাইতে হইব, প্রশিক্ষণ দিতে হবে, ক্লাস করতে হবে, দরবার মুর্শিদের দরবারে যোগাযোগ রাখতে হবে। তোমার কলব মুর্শিদের কলব বরাবর হইব। তাহলে মুর্শিদের মাধ্যমে আমি যা বলতেছি আমি বলি না, আমার জালালি মাওলা বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা সোনা বন্ধু, সোনা বন্ধু রে, বলিতে পারি না তোমার। কষ্ট হইতেছে? সোনা বন্ধু, সোনা বন্ধু রে, বলিতে পারি না তোমার। দাঁত ফিরে গেছে গা 6টা, 76 বয়স কি গণের গজলের বয়স। যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, বন্ধুর ছবি বাসে অন্তর। সোনা বন্ধু বলেন, সোনা বন্ধু গো, বলিতে পারি না।
কি রূপ? দয়ালের রূপ। দয়াল কে? মদিনাওয়ালা। জোরে কেন সুবহানাল্লাহ। দেখার আকাঙ্ক্ষা আসেনি? নাই? আছে? আছে? কার কার কঞ্চন দি? আওয়াজে বোঝা গেল এখনো জায়গায় করছেন না। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, সতরা পাক দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, গন্দি আলওয়াইসিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, সোনাকান্দা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। বলেন জোরে সরে সুবহানাল্লাহ। সোনা বন্ধু, আমার সাথে বলেন, সোনা বন্ধু, প্রাণের বন্ধু রে, বলিতে পারি না তোমারে, যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, বন্ধুর ছবি বাসে অন্তরে, সোনা বন্ধু, প্রাণের বন্ধু বলি, নয়নে দিয়া নয়ন পাগল করলারে আমার মন, প্রেম জ্বালা জলে অন্তরে, সোনা বন্ধু, প্রাণের বন্ধু গো, বলিতে শুইলে স্বপনে দেখি, শুইলে স্বপনে দেখি, হাই রে, এইরকম প্রেম অন্তরে থাকতে হবে, তাহলে ঘুমাইলে দেখবা মাসুক কোনো সন্দেহ নাই। জীবনে যদি একবার দেখতে পাই ভাই আমার কামলিওয়ালা নবী রে, জীবন ধন্য হবে, নয়তো জীবন যাবে তোমার বিফল। জীবনে পাব কি আপনার দিদার গো ইয়া রাসূল। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? জীবনে হবে কি আপনার দিদার গো, আপনাকে পেয়েছেন যিনি, খুদাকে পাইয়াছে তিনি, এই আশা রয়েছি মুরা গুনাহগার নবীজি ইয়ার, জবান খোলে চিল্লায়া, জীবনে হবে কি আপনার দিদার গো, চোখের জল পালাইয়া, চোখের জল আর মনের টান, তাই বেরি কি মন্ত্র বেশি আস জগতে। জীবনে পাব কি আপনার দিদার গো ইয়া জাহানে, যেদিকে তাকাই দয়ালো দরদি আমার, আর তো কেহ নাই, আপনি যে উম্মতের কান্ডারি নবীজি ইয়া রাসূল, জীবনে হবে কি আপনার দিন। বাবারা, এই মাত্র সাগরের মধ্যে পড়া শুরু হয়ে গেছি, এখন আর যাইতাম না মাগু মা, যেহেতু আরো অনেক ওলামায়ে কেরাম আছে, বিলে চেয়ার ফাঁসি দিকে ছাড়তাম না। আমার সময় না না কইস আল হাক কুমুরু, কারণ একটা হক করলে একটা হক করিব, প্রত্যেকটা আলেমের একটা হক আছে, ঠিক না? আমি একমাত্র এত কথা করি না, ওয়াজও করি না, দাওয়াতাই আব্বা বলে 100 বার গেছি, বাবাকে তোর বাপের দয় লাগায় নাই, আমি নাই, কারণ আমি 2টা রিং ভরানো, আমি আমার মসজিদের কুলে আছি, আসলে বুঝি নাই।